সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কয়েকটি জেলার বার সমিতির নির্বাচনে একেবারে জামাত বিএনপি কোথাও একত্রিত হয়ে আলাদা আলাদাভাবে নির্বাচন করেও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বা আওয়ামীপন্থী আইনজীবীদের সঙ্গে পেরে ওঠেনি। এবার ভিন্ন পন্থা অবলম্বন করল হচ্ছে এই বিএনপি এবং জামাতপন্থী আইনজীবীরা। আওয়ামী লীগকে যেন কোর্টের নির্বাচনে মানে বার সমিতির নির্বাচনে যেন দাঁড়াতেই না দেওয়া হয়, সেজন্য একদম সব ধরনের নীল নকশা সাজিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হয়ে যাচ্ছে। কেন এমন সিদ্ধান্ত বা কেন এমনটা করলো? যেখানে মানে গণতান্ত্রিক অধিকার সর্বোচ্চভাবে নিশ্চিত হয়, যে আদালতে যে আইনজীবীরা যে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করে, তারাই সেখানে হচ্ছে এরকম একটি কর্মকাণ্ড করে করে বসলেন। কেন এটা করলো? মানে আওয়ামী লীগ নেতাদেরকে কি তারা এই পরিমাণ ভয় পাচ্ছে যে তাদের সঙ্গে বা আওয়ামীপন্থী আইনজীবীদের সঙ্গে নির্বাচনে লড়লেই তারা হেরে যাবেন? এজন্যই কি? ঘটনাটি ঘটেছে চট্টগ্রামে। ঢাকার পরে চট্টগ্রামের আদালত খুবই মানে গুরুত্বপূর্ণ একটি স্থান। এই আদালতের আইনজীবীরা অনেক প্রভাবশালী হয় এবং নানান মানে আইনজীবীদের ব্যবসা বাণিজ্যও খুব ভালো হয়। ব্যবসা বাণিজ্য বলতে আয় ইনকামও খুব ভালো হয়। কারণ মামলা থাকে, তারপরে হচ্ছে যেহেতু এটা বাণিজ্যিক নগরী, ব্যবসায়িক মানে এই মামলাগুলো থাকে, নানান বিষয়াদি এখানে জড়িত রয়েছে। তাই এখানে আইনজীবীদের এক ধরনের আয় ইনকাম খুব ভালো। এই এই আইনজীবীদের বা এই জেলার আইনজীবীদের যে বার সমিতির নির্বাচন, সেই বার সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীদেরকে রাখা হয়নি, অর্থাৎ তাদেরকে মনোনয়ন ফরম কিনতে দেওয়া হয়নি। এর ফলে বিএনপি এবং জামাতপন্থী আইনজীবীরা ভাগাভাগি করে এখানকার 21টি পদ ভাগিয়ে নিচ্ছেন। কেন এমনটা করছেন? তার আগে একটু দেখা দরকার পতনের পর আওয়ামীপন্থী আইনজীবীরা আসলে নির্বাচনগুলোতে কেমন করলো। আমার দেখা মতে মানে একটা দলের পতন হয়ে গেল, কিন্তু তাদের মানে মতাদর্শী যে আইনজীবীরা রয়েছেন বা আওয়ামীপন্থী আইনজীবী বলেন, অনেকেই আবার আওয়ামী লীগের নেতা, আবার পাশাপাশি আইনজীবী, তারা নির্বাচনে লড়ে এক ধরনের বাজিমাত করে দেখিয়েছেন। মানে একটা দলের পতনের পর তাদের আইনজীবীরা বার সমিতির নির্বাচনে এভাবে জয়লাভ করছে, এটা খুব নজিরবিহীন ঘটনা। মানে আমার কাছে অন্তত খুবই নজিরবিহীন মনে হয়েছে। প্রথমে সিলেটের মানে আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক পদে দুজন আওয়ামী লীগ নেতা নির্বাচন করেছেন। একেবারে কেউ পাত্তাই পায়নি তাদের কাছে। ওইখানে সব মিলিয়ে ৬-৭টি পদ তারা বাগিয়ে নিয়েছেন। এরপরে মাদারীপুরে তো হচ্ছে এই জামাত এবং বিএনপি একসঙ্গে জোটবদ্ধ হয়ে আওয়ামীপন্থীদের বিরুদ্ধে নির্বাচন করেছে। সেখানেও আওয়ামী লীগ একেবারে কাঁধে কাঁধ মানে মিলিয়ে লড়াই করেছে এবং লড়াইটার ফল তারা খুব ভালোভাবেই পেয়েছে। একেবারে কম পদ তারা পায়নি। জয়পুরহাটে আরো বেশ কয়েকটি জেলায় মানে আওয়ামীপন্থী আইনজীবীদের একেবারে জয় জয়কার পরিস্থিতি আমরা দেখলাম, অবস্থা দেখলাম মানে বার সমিতির নির্বাচনে। এখন চট্টগ্রামে তারা যখন দেখতে পেল, মানে জামাত বিএনপি আইনজীবীরা যখন দেখতে পেল আসলে এখানেও কিছু পদ তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, আওয়ামীপন্থী আইনজীবীরা এইসব পদ পেয়ে যাবে, তখন তারা আসলে কুটচাল করে তাদেরকে আর নির্বাচনে অংশগ্রহণই করতে দেয়নি। আমি একটু পড়ি। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে 21টি পদের জন্য বিএনপি জামাত সমর্থিত প্রার্থীরা ভাগাভাগি করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মানে এখান থেকে সভাপতি, সাধারণ সম্পাদক, ওইখান থেকে সদস্য, মানে এরকম করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামীপন্থী আইনজীবীরা বাধার মুখে তারা মনোনয়নপত্রই নিতে পারেনি। 16 তারিখে এই নির্বাচন হওয়ার কথা ছিল। আজকে মানে যেহেতু প্রতিদ্বন্দ্বী নেই কোনো পদে, এক পদে একজন করে প্রতিদ্বন্দ্বী, তাই এই আজকে তাদেরকে মানে বিজয়ী ঘোষণা করে দিয়েছেন। তা আমি একটু পড়ি যে হচ্ছে এখানে তো 21টি পদ, কোনো প্রতিদ্বন্দ্বী নেই, সবাই ভাগাভাগি করে নিয়ে গেছে। আওয়ামীপন্থী আইনজীবীদের আসলে অভিযোগটা কি? গত 10 ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা মানে আমি মানে গত 10 ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচন হওয়ার কথা ছিল। এর জন্য একটা প্যানেল তৈরি করা হয়েছে। মানে প্যানেল বলতে মানে মুখ্য নির্বাচনী কর্মকর্তার প্যানেল। পরবর্তীতে তারা পদত্যাগ করে। পদত্যাগ করার ফলে এটা সম্ভবত 16 এপ্রিল হওয়ার কথা ছিল। তো 16 এপ্রিল হওয়ার কথা থাকলেও পরবর্তীতে যেহেতু হচ্ছে বাধার মুখে আওয়ামীপন্থীরা হচ্ছে মানে জমা দিতে, মনোনয়নপত্র নিতে পারেনি, তাই তারা আর মানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না।
এখানে আওয়ামীপন্থী আইনজীবী সভাপতি প্রার্থী আব্দুর আব্দুর রশিদ নামের একজন সভাপতি প্রার্থী ছিলেন, সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন ফখরুদ্দিন চৌধুরী সহ চার প্রার্থীর তাদের মানে আওয়ামীপন্থী আইনজীবীদের চার প্রার্থী যারা প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফরম কিনতে গিয়েছিলেন, তাদের একটা অভিযোগ করেছেন। তারা এই অভিযোগে তারা বলেছেন বৃহস্পতিবার দুপুরে আইনজীবী সমিতির পাঠাগার থেকে মনোনয়ন ফরম কেনার জন্য যান তারা। ওই সময় তাদের বাধা দেওয়া হয়, সেখানে আইনজীবীর পাশাপাশি কিছু বহিরাগত ছিলেন। পরে নির্বাচন পরিচালনা কমিটির কয়েকজন সদস্যকে বলা হলেও তারা সহায়তা করেননি, মানে ফরম কিনতে পারেননি। এইখানে আইনজীবী সমিতির আওয়ামী পন্থীদের যিনি সভাপতি প্রার্থী হওয়ার কথা ছিল আব্দুর রশিদ, তিনি বলছেন চট্টগ্রাম বারের ইতিহাসে এরকম ঘটনা কখনো ঘটেনি, এর আগে কখনো ঘটেনি, এটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। স্পষ্টত তাদেরকে আসলে এর আগেও রিপোর্ট হয়েছে, তাদেরকে হচ্ছে ফরম কিনতে দেওয়া হয়নি। কেন ফরম কিনতে দেওয়া হয়নি? যদি আওয়ামী বিএনপি এবং জামাতপন্থীদের এত প্রভাব থাকে, তারা নির্বাচন করে সেখানে জয়লাভ করে আসবেন। বাংলাদেশের গণতন্ত্র বা মানুষের অধিকার সবচেয়ে বেশি মানে পাইয়ে দেয় হচ্ছে আদালত। যদি কোথাও মানুষের অধিকার ক্ষুণ্ণ হয়, সেটা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে আদালত এবং আইনজীবীরা। সেই আইনজীবীরাই যদি হচ্ছে এরকম ভাবে অধিকার কেড়ে নেয়, আসলে আপনি আর কোথায় যাবেন? এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে আসলে ক্ষমতা নতুন ভাবে কোন জায়গায় কক্ষিগত হচ্ছে, কারা নতুন করে ভুক্তভোগী হচ্ছেন এই ক্ষমতার এই পাওয়ার প্র্যাকটিসের মধ্য দিয়ে। এভাবে চলতে থাকলে আসলে মানে আবারও আরেকটি ফ্যাসিস্ট তৈরি হবে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।